এই এক ক্লাসে আমি এখন তোমাদের এনকোডার ডিকোডার শেখাবো, অর্থাৎ তোমরা এই একটি ক্লাসের মাধ্যমে এনকোডার এবং ডিকোডার শিখতে পারবে। তো এনকোডার এবং ডিকোডার শেখার আগে আমাদের এর সংজ্ঞাটা জানা উচিত যে এনকোডার কাকে বলে, ডিকোডার কাকে বলে। কারণ এই প্রশ্নগুলোই কিন্তু সৃজনশীল প্রশ্নের কতে এসে থাকে। তো পরীক্ষায় যদি আসে যে এনকোডার কাকে বলে, উত্তর যে সার্কিট মানুষের ব্যবহৃত ভাষা কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে তাকে এনকোডার বলে। ঠিক এনকোডারের সম্পূর্ণ বিপরীত হচ্ছে ডিকোডার। অর্থাৎ তুমি যদি এনকোডার শিখতে পারো, ডিকোডার কিন্তু এমনি পারবে। ডিকোডার শিখতে পারলে এনকোডার এমনিতেই পারবে, জাস্ট বিপরীত। তাহলে এনকোডার কাকে বলে কি বলছিলাম বলতো? যে সার্কিট মানুষের ব্যবহৃত ভাষা কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে তাকে এনকোডার বলে। ঠিক ডিকোডার বিপরীত হিসেবে কাজ করবে, অর্থাৎ কম্পিউটারের ভাষা মানুষকে বুঝাবে। এনকোডার হলো মানুষের ভাষা কম্পিউটারকে বোঝায়, আর ডিকোডার হলো কম্পিউটারের ভাষা মানুষকে বোঝায়। তাহলে সুন্দর করে কিভাবে লিখবা? ডিকোডার কাকে বলে, উত্তর যে সার্কিট কম্পিউটারের ব্যবহৃত ভাষা মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে তাকে ডিকোডার বলে। তো আশা করি তোমরা এই দুটা প্রশ্ন শিখতে পারছো এবং বুঝতে পারছো। যদি পরীক্ষা আসে যে এনকোডার কাকে বলে, ডিকোডার কাকে বলে, এখন কিন্তু তুমি লিখতে পারবে। যাই হোক, এবার এই এনকোডার ডিকোডার হতে কিভাবে প্রশ্ন আসবে, কিভাবে উত্তর করতে হয়, বা কি শিখলে এই প্রশ্ন পারা যায়, সেগুলো আমি তোমাদের এখন সম্পূর্ণ শিখাবো। এই এনকোডার ডিকোডার হতে মাত্র তোমার তিনটা জিনিস শিখতে হবে, অর্থাৎ নিজস্ব প্রতীক, সত্যক সারণী, আর হচ্ছে সার্কিট। আর কিছু শেখা লাগবে না। তো এনকোডার ডিকোডার 2 ইনপুট, 3 ইনপুটের হতে পারে, 4 ইনপুটের পরীক্ষা আসে না কিন্তু হতে পারে। যেমন আমি ইনপুটটা একটু বুঝাই, তারপরে বোঝাচ্ছি। যেমন ধরো এনকোডার তুমি চিনবা কিভাবে? এনকোডার হলো ইনপুট সংখ্যা বেশি, আউটপুট সংখ্যা কম। যেমন ধরো ইনপুট যদি 2টা হয় তাহলে আউটপুট হচ্ছে 1টা। ইনপুট যদি 4টা হয় তাহলে আউটপুট হচ্ছে 2টা। ইনপুট যদি 8টা হয় তাহলে আউটপুট হচ্ছে 3টা। ইনপুট যদি 16টা হয় তাহলে আউটপুট হচ্ছে 4টা। ইনপুট যদি 32টা হয় তাহলে আউটপুট হচ্ছে 5টা। ইনপুট যদি 64 হয় তাহলে আউটপুট হচ্ছে 6টা। এখান থেকে কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন আসে। ঠিক এটার বিপরীত হচ্ছে ডিকোডার। যেমন ইনপুট যদি হয় 1টা, আউটপুট হবে 2টা। ইনপুট যদি হয় 2টা, আউটপুট হবে 4টা। ইনপুট যদি হয় 3টা, আউটপুট হবে 8টা। ইনপুট যদি হয় 4টা, আউটপুট হবে 16টা। কিভাবে সিস্টেমটা কিভাবে বের করো? 2 এর উপরে পাওয়ার n, n মানে ইনপুটের সংখ্যা। তো ধরো ইনপুট ধরো 2টা, তাহলে 2 এর উপরে 2, তাহলে কত হইলো? 4 হইলো। আচ্ছা ধরো 2n, ইনপুট 3টা, তাহলে 2 এর উপরে পাওয়ার 3, তাহলে কত হইলো? 8। এই জন্য 2 এর সাথে 4 এর সম্পর্ক, 3 এর সাথে 8 এর সম্পর্ক। ধরো ইনপুট যদি 4টে হয় তাহলে 2 এর উপরে পাওয়ার 4, তাহলে 16, তাহলে 4 এর সাথে কত? 16। দেখছো 4 এর সাথে 16, 5 এর সাথে 32, 6 এর সাথে 64। ব্যাপারটা এরকম। তাহলে আমরা এনকোডার চিনবো কিভাবে? প্রতীক দেখে বলো তো। ইনপুট সংখ্যা থাকবে বেশি, আউটপুট সংখ্যা থাকবে কম। আর ডিকোডার চিনবো কিভাবে? ইনপুট সংখ্যা থাকবে কম, আউটপুট থাকবে বেশি। তো এই হচ্ছিল ইনপুট আউটপুট। তো এইগুলো সাধারণত তোমাদের পরীক্ষা আসবে না এত বড়। দেখা যাচ্ছে যে 4 to 2 লাইনের আসতে পারে, অথবা 8 to 3 লাইনের আসতে পারে, এইগুলো আসে। তো আমি এইটা বুঝাবো, অর্থাৎ বড়টা বুঝাবো, এইগুলো এমনি অনায়াসে পারবে। হ্যাঁ, তাহলে আমরা এখন শিখবো হচ্ছে 8 to 3 বা 3 to 8 এর, 3 to 8 লাইনের। ঠিক আছে, অর্থাৎ ইনপুট মানে এই 3 8 এর আমরা শিখে নিব। এটা পারলে তুমি সব পারবে। আচ্ছা দেখো, আমি এর পাশে কি লিখছি বলতো? এনকোডার। তো এনকোডারে কি কি হয় বলতো? ইনপুট সংখ্যা বেশি থাকে, আউটপুট সংখ্যা কম। অর্থাৎ ইনপুট ধরো 8টা, 4 5 6 7 8। আউটপুট কয়টা হবে? 3টা। এটাকে কি বলা হয়? এনকোডার। দেখছো? আচ্ছা, D0, D1, D2, D3, D4, D5, D6, D7। এই ডি মানে হচ্ছে ডিজিট। আচ্ছা, আউটপুট তুমি যা কিছু ধরো, আমরা এক্স ওয়াই জেড ধরলাম, এটার নাম হলো ইনপুট, এটার নাম হচ্ছে আউটপুট। ওই যে একটু আগে আমি যেগুলো দেখালাম না, ওইগুলো কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন আসে। যেরকম যে এই এনকোডারের 16টা ইনপুট হলে আউটপুট সংখ্যা কত হবে, অথবা আউটপুট সংখ্যা 4 পেতে হলে ইনপুট সংখ্যা কত হবে, তখন 16, কারণ 4 এর সাথে 16 সম্পর্ক। হ্যাঁ, আচ্ছা। তো যাই হোক, এইটা হলো এনকোডারের প্রতীক। তো এখন যদি তোমাকে ডিকোডারের প্রতীক আমি লিখতে বলি, তুমি কিন্তু অলরেডি বুঝে গেছো। তখন কি হবে বলতো? এই 3টা আসবে এই পাশে,
এই 8টা যাবে ওই পাশে, অর্থাৎ ইনপুট আউটপুট পরিবর্তন হবে, কারণ এনকোডার আর ডিকোডার সম্পূর্ণ বিপরীত হিসাবে কাজ করে। তাহলে এখানে হবে এলো এক্স ওয়াই জেড, 3টা ইনপুট, আর আউটপুট হবে 8টা, 1 2 3 4 5 6 7 8। এখানে লিখলাম এক্স ওয়াই জেড, আর এখানে লিখলাম D0 D1 D2 D3 D4 D5 D6 D7। এটার নাম হচ্ছে ডিকোডার। অলরেডি আমরা এনকোডার এবং ডিকোডারের প্রতীক শিখে ফেললাম, 8 to 3 লাইন বা 3 to 8 লাইন। একটা ওই যে বললাম না যে আমি একটা বুঝাইলে তোমরা অনন্যগুলো নিজেরা পারবে, আর একটা এনকোডার বোঝাবো, ডিকোডার অনায়াসে পারবে। আচ্ছা, তো 3টার করে জিনিস শিখতে হবে, নিজস্ব প্রতীক, নিজস্ব সত্যক সারি, নিজস্ব সার্কিট। এখন ধরো আমরা এনকোডার এবং ডিকোডারের প্রতীক সম্পর্কে জানলাম, এই প্রতীকগুলো না চিনলে কিন্তু তুমি সৃজনশীল প্রশ্ন উত্তর করতে পারবে না, কারণ সৃজনশীল প্রশ্নে কিন্তু এইগুলো দিয়েই প্রশ্ন সাজায়। আচ্ছা, এবার আমরা এনকোডারের সত্যক সারণী করব। তো এনকোডারের সত্যক সারণী আমি করব, অলরেডি তোমরা ডিকোডারের সত্যক সারণী পেরে যাবে আমি না করলেও। আচ্ছা দেখো, কয়টা ইনপুট? ইনপুট হচ্ছে 8টা, অর্থাৎ 8টা রশ্মি আমরা দিব। এখানে লিখি ইনপুট, আর এই পাশে লিখি আউটপুট। আউটপুট, আচ্ছা দেখো 8টা, ঠিক আছে, D0 থেকে D7 পর্যন্ত আমরা 8টা রশ্মি নিই। দেখো D0 D1 D2 D3 D4 D5 D6 D7, আর আউটপুট কয়টা? 3টা, এক্স ওয়াই জেড। এবার এই ঘরগুলো প্রথমে তুমি অঙ্কন করলা, এবার কিভাবে পূরণ করবা সেটা আমি দেখাই দিচ্ছি। কয়টা হবে? 8টা, 1 2 3 4 5 6 7 8। দেখছো, একদম সহজ করে বুঝাচ্ছি। এটা হচ্ছে আমরা এনকোডারেরটা আঁকলাম। এবার যদি তোমাকে বলা হয় ডিকোডারেরটা আঁকো, ঠিক একই ভাবে, খালি এই ইনপুট আর আউটপুটটা ঘুরে যাবে। মানে এই জায়গায় এক্স ওয়াই জেড, এই যে এক্স ওয়াই আমি একটু ভিতরে গাঢ় দাগ দেই যাতে তোমরা আরো ভালো বুঝতে পারো। আচ্ছা, এক্স ওয়াই জেড এখানে আউটপুট ছিল, ডিকোডারের সময় কি হবে? ইনপুট হবে, অর্থাৎ এরকম হবে এক্স ওয়াই জেড। আর এই পাশে আউটপুট হবে কি কি বলতো? ওই D0 থেকে D7 এগুলো। তাহলে কয়টি হবে? 8টি, 3 4 5 6 7 8। আচ্ছা, বুঝাচ্ছে আর কি। এবার এই ঘরগুলো কিভাবে পূরণ করবা? আমরা জানি যে কোনো সত্যক সারণী ঘরগুলো পূরণ হয় কিভাবে, অর্থাৎ অর্ধেক শূন্য অর্ধেক অন। তাহলে এক্স ওয়াই জেড এভাবে পূরণ করতে হয়, তারপর 2টা শূন্য 2টা অন। যারা সত্যক সারণী ক্লাসটা করছো তারা এটা বুঝছো। তারপর 0 অন 0 অন 0 অন 0 অন। ঠিক এখানেও একই ভাবে পূরণ, অর্থাৎ কোনো পার্থক্য নাই। 4টা শূন্য 4টা অন, তারপর 2টা শূন্য 2টা ওয়ান, 2টা শূন্য 2টা ওয়ান। জেড কিভাবে হবে? 0 1 0 1 0 1 0 1, ঠিক আছে। আচ্ছা, এবার এইটা কিভাবে পূরণ করবা? আমি যদি একদম সহজ করে বলি, কোনাকুনি অন, একদম কোনাকুনি অন, আর বাকি সব শূন্য, বাকি সব একদম শূন্য, একেবারে সব শূন্য দিয়ে দিবা, বাকি সবগুলো শূন্য। এবার তোমাদের প্রশ্ন যে স্যার কোনাকুনি কেন অন দিলেন আর এই বাকি শূন্য কেন দিলেন? কারণ আমি যদি বলি যে এরকমই হয়, এরকমই বইতে হয়, তাহলে তো বুঝবে না। আমি একটু বুঝাই দিচ্ছি। হ্যাঁ, সবগুলো শূন্য দিয়ে রাখি, একটু বোঝার চেষ্টা করো। কেন তুমি এরকম কোনাকুনি অন দিবা, আর সহজে হয়ে যাবে। কেন হয়ে যাবে দেখাচ্ছি, এখনই তুমি বুঝতে পারবা। আচ্ছা, একটু দেখো, সব শূন্য, ঠিক আছে। অলরেডি এনকোডারের সত্যক সারণী হয়ে গেল। তো ডিকোডারের যদি সত্যক সারণী করতে বলতো তাহলে কি হইতো বলতো? ওই যে এই 3টা এই পাশে আসবে, এই 8টা ওই পাশে যাবে। মানে ডিকোডারেরটা এনকোডার যে পারবে সে ডিকোডার পারবে, জাস্ট এই আউটপুট গুলো হবে ইনপুট এই পাশে, আর এই 4টা ওই পাশে হবে, যেই পাশে।
তাহলে এনকোডার এবং ডিকোডারের প্রতি সত্যকখানে শিখে নিচ্ছে, আর জাস্ট আমরা সার্কিটটা শিখবো। আর যে বলছিলাম যে কেন কোনাকুনি অন দিলাম সেটা একটু বুঝাই দিই। D0 মানে এক ঘর বাদে অন, D1 মানে D0 মানে প্রথম ঘরে অন, D1 মানে এক ঘর বাদে অন, D2 মানে হচ্ছে দুই ঘর বাদে অন, D3 অর্থাৎ ডিজিট 3 মানে হচ্ছে তিন ঘর বাদে অন, D4 ডিজিট 4 মানে হচ্ছে চার ঘর বাদে অন, D5 মানে হচ্ছে পাঁচ ঘর বাদে অন, D6 মানে ছয় ঘর বাদে অন, D7 মানে হচ্ছে সাত ঘর বাদে অন। ঠিক আছে, এই জন্য আমরা ওইভাবে চিন্তা না করে যদি কোনাকুনি অন দিই ওইভাবে মিলে যায়। অর্থাৎ এই অনগুলো এমন ভাবে হবে যে তোমার এই দিক দিয়ে এই দিক দিয়ে একবারই অন হবে। তো এটা জিনিস লক্ষ্য করো, এই দিক দিয়ে এই অনটা ব্যতীত আর কোনো অন আছে নাই, এই দিক দিয়ে আর কোনো অন আছে নাই ইনপুটে। আচ্ছা, D1 এর ঘরে চিন্তা করো এই অনটা, এই দিক দিয়ে এই লাইনে কোনো অন আছে, কোনো কিছু আছে নাই, এই দিক দিয়ে কোনো অন আছে নাই, মানে এই ইনপুট পর্যন্ত এই পর্যন্ত নাই। দেখছো, এই হলো সিস্টেম। তো এত চিন্তা করে না লিখে একদম সহজে কোনাকুনি অন দিবা আর বাকি সব শূন্য দিবা, তাহলে D0 থেকে D7 পর্যন্ত পূরণ করতে পারবে। তো আমরা শিখতেছিল 3 to 8 মানে 8 to 3 লাইনের। তো যদি 4 to 2 আসতো তাহলে একই নিয়ম, 4 to 2 আসলে কি হইতো, D0 থেকে D3 অর্থাৎ আরো কমে যেত, ঘর চারটা হইতো, নিয়ম কিন্তু একই। তো পরীক্ষায় সাধারণত এটা বেশি আসে। যাই হোক, অলরেডি তোমরা এনকোডারের প্রতীক, এনকোডারের ডিকোডারের প্রতীক শিখে নিছো, এনকোডারের সত্যক সারণী শিখে নিয়েছো, ডিকোডারের সত্যক সারণী আমি বুঝাই দিছি, আমার বিশ্বাস তোমরা পারবে। যে বললাম না যে এইটা পারলে ওইটা পারবে। এখন আমার কি করে দেওয়া লাগবে, ডিকোডারের স্যার সত্যক সারণী করা লাগবে না, তুমি নিজেই পারবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই এনকোডারের সার্কিট করব আর ডিকোডারের সার্কিটটা করব। তো আমি সার্কিট একটু বুঝাই দিই। আমি এই পাশে করবো, যে তোমার ভোটে জায়গা নাই, সত্যক সারণীটা লাগবে সার্কিট করার সময়, সত্যক সারণীটা লাগবে। আমি বুঝাই দিলে তোমরা সবাই পারবে। আমি ডিকোডারটা মুছে ফেলি, এনকোডারটা শেষ করি আগে। এটা হচ্ছে এনকোডারের প্রতীক, এটা এনকোডারের সত্যক সারণী। এখন আমরা এনকোডারের সার্কিট করব। এনকোডার হলো যোগের কাজ করে, অর্থাৎ অর গেট। তো অর গেট কেমন বলতো, চাঁদা আকৃতি, এই যে হচ্ছে অর গেট। তো এনকোডার যদি যোগের কাজ করে, ডিকোডার বিপরীত কাজ করবে, গুণের কাজ। তো গুণ করে কোন গেট, এন্ড গেট। যখন আমরা ডিকোডারের সার্কিট বানাবো তখন এন্ড গেট ব্যবহার করব। যেহেতু এখানে আমরা এনকোডারের সার্কিট বানাচ্ছি তাই অর গেট নিয়েছি। আচ্ছা, এবার এই সার্কিটটা কিভাবে তৈরি করতে হবে আমি পাশে দেখাচ্ছি। প্রথমে যে কয়টা ইনপুট আছে ওই কয়টা রশ্মি দিবা। তো ইনপুট আছে কয়টা, আটটা রশ্মি দিবা। 1 2 3 4 5 6 7 8। এখানে লেখো D0 D1 D2, এটা হচ্ছে এনকোডারের সার্কিট তৈরি করতেছি, D6 D7। ওকে, হয়ে গেল। এখন কিভাবে সার্কিটটা তৈরি করবে, ধরো তোমাদের বইতে এটা তৈরি করা আছে কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারবে না, বুঝা তো দূরে থাক, এটা যদি পরীক্ষার হলে নকলও করো, নকল মানে এটা নিয়ে গেছো লিখে, অথবা অন্য কোনো বন্ধু বান্ধবের খাতা দেখে লিখবা, তুমি কিন্তু বারবার দেখেও লিখতে পারবে না, কারণ এটা দেখে বা মুখস্থ করার জিনিস না, লেখার জিনিস না, তোমাকে বুঝতে হবে। তাহলে এটা কিভাবে তৈরি করতে হবে দেখো। প্রথমে আমরা ইনপুটের 8টা নিয়েছি, এখন আউটপুট হচ্ছে XYZ। তো এনকোডারের সার্কিট তৈরি হয় অর গেট দিয়ে। তো যখন আমরা এই এক্স তৈরি করব এক্স, তখন আমরা দেখব এক্স এর কোন কোন ঘরে অন আছে। আমরা জানি কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, শূন্য দ্বারা অফ, অন দ্বারা চালু। তো এক্স এর যেই ঘরে অন আছে সেই ঘরটা আমাদের দেখতে হবে, এই ঘরে অন আছে। এই অনটা আমরা কোন ঘর থেকে পেয়েছি, যে ঘরে অন সেই ঘর থেকে পেয়েছি, এই যে অন, এই ঘর থেকে পেয়েছি। দেখো এই ইনপুটের আর কোথাও অন নাই, দেখছো? তাহলে এই অনটা পেয়েছি এই ঘরে। তো এই অনটা কোন ঘর থেকে আসছে, D4 থেকে আসছে, তাহলে জয়েন্ট হবে D4 এ। আমি আরেকবার বুঝাই বলি। মানে আমরা যখন এক্স আগে বানাবো, পরে ওয়াই, পরে জেড, এনকোডারে সার্কিট করতেছি, এনকোডার হলো যোগের কাজ করে, তাহলে এক্স এর যেই ঘরে ওয়ান আছে সেই অন কোন কোন ঘর থেকে আসছে সেই সব ঘরগুলো যোগ দিব। তো প্রথম অনটা আসছে D4 থেকে, D4 এ জয়েন্ট দিলাম। তোমরাই বলো তো এই অনটা আমরা কোন ঘর থেকে পেয়েছি, এই ঘর থেকে। এটা কোথা থেকে আসছে, D5, তাহলে জয়েন্ট হবে D5 এ। তো এরকম দেখে দেখে তুমি জয়েন্ট দিতে পারবা না। আচ্ছা, পরবর্তী যে এক্স এর ওয়ান, এই ওয়ানটা কোন জায়গা থেকে আসছে, এই ঘর থেকে, এটা কোথায়, D6, তাহলে জয়েন্ট হবে D6। পরবর্তীতে এই ওয়ানটা কোন ঘর থেকে আসছে, এই ঘর থেকে, এটা কোন জায়গায়, D7, তাহলে জয়েন্ট হবে D7 এ। এখন এনকোডার হলো যোগের কাজ করে, যোগ করে কোন গেট, অর গেট। অর গেট কেমন, চাঁদা আকৃতি, এখানে একটা অর গেট করলে এক্স হয়ে গেল। তো এখানে সমান সমান লেখো, এক্স সমান সমান কি হবে, D4 প্লাস D5 প্লাস D6 প্লাস D7, এক্স হয়ে গেল অলরেডি। এখন আমরা ওয়াই বের করব, তারপরে জেড বের করব। আমার বিশ্বাস ওয়াই এখন তোমরা, আমি না করলে তোমরা পারবে, তারপর আমি দেখাচ্ছি।
ঠিক একইভাবে কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, 0 দ্বারা অফ, অন দ্বারা চালু। যেই যেই ঘরে 1 আছে সেটা লক্ষ্য করতে হবে, অন্য কোথাও না। তাহলে এটা 0 নিব না, এটা 0 নিব না, এটা অন, এটা নিব। এই অনটা কোন ঘর থেকে পাইছি? তোমার সত্যক শ্রেণী খাতায় দাও এখানে। এটা কোন জায়গা থেকে আসছে? D2। তাহলে তুমি এবার জয়েন্ট দেবা কোথায়? D2। তো এইখানে D2 এর রশ্মি কোথায়? ওই যে আমরা চোখে দেখতে পাচ্ছি, এখানে জয়েন্ট। ঠিক একই ভাবে পরের অনটা আসছে কোথা থেকে? এইখান থেকে। এই অনটা কোথা থেকে আসছে? এই যে D3। আমরা D3 তে জয়েন্ট দিলাম, দেখছো? আচ্ছা, এরপর পরের ওয়াই, এটা 0 নেওয়া যাবে না, এটা 0 নেওয়া যাবে না, এইটা 1, এটা নিব। এই অনটা কোন ঘর থেকে পাইছে? এই দিক দিয়ে দেখো, এই যে D6। তাহলে জয়েন্ট হবে D6। পরবর্তীতে ওয়াই এই অনটা কোন জায়গা থেকে আসছে? এই যে ইনপুটের D7। তাহলে D7 এ জয়েন্ট, ওয়াই হয়ে গেল। যেহেতু ওয়াই তে আর কিছু নাই, তাহলে ওয়াই তে কি কি হবে? যেটা যেটা জয়েন্ট সেগুলো যোগ করে দাও। D2, D3, D6, D7, এক্স হয়ে গেল, ওয়াই হয়ে গেল। এখন আমি তোমাদের জেটেরটা বের করে দেখাবো। ঠিক একই নিয়ম। বলো তো, তোমরা বলো তো, তোমরা একটু দেখে বলো তো কোথায় হতে পারে জয়েন্টটা? এই যে 1, এই 1 কোথা থেকে আসছে? D1। তাহলে জয়েন্ট হবে D1 এ। তারপরে এই 1, এটা কোথা থেকে আসছে? D3। আর D3 তে জয়েন্ট দেবা। তারপরে এই 1 কোন জায়গা থেকে আসছে? D5। ওই দেখে দেখে D5 এ জয়েন্ট। এই 1টা কোথা থেকে আসছে? D7। তাহলে দেখে দেখে D7 এ জয়েন্ট। এই যে জেট হয়ে গেল। হ্যাঁ, তাহলে জেট সমান সমান D1 প্লাস D3 প্লাস D5 প্লাস D7। এটা হচ্ছে এনকোডারের প্রতীক, এটা হচ্ছে এনকোডারের সত্যক সারণী, এটা হচ্ছে এনকোডারের সার্কিট। তো এই এনকোডারটা আমি তোমাদেরকে শেখালাম। এখন ডিকোডারের সার্কিটটা তোমরা পারবা, শুধু আমি একটু দেখাই দিব। ডিকোডার হলো এই এন্ড গেট, গুণের কাজ করে, মানে এই এনকোডার হলো যোগের কাজ করে, আর ডিকোডার হলো গুণের কাজ করে। তো আমি একটু আগে তোমাদেরকে ডিকোডারের প্রতীক শিখাইছিলাম, ডিকোডারের সূত্রক সারণী শিখাইছিলাম। এবার এই ডিকোডারের সার্কিটটা শিখাবো। তো সেক্ষেত্রে আমাদের ডিকোডারের সূত্রক সারণীটা প্রয়োজন। তো যেহেতু এখানে ডিকোডারের সূত্রক সারণীটা নাই, আমি ডিকোডারের সূত্রক সারণীটা বাড়াই নিচ্ছি। ওই যে আমরা বলছিলাম না যে এই কটা হবে ইনপুট, এই কটা মুছে ফেলে, এই এই কটা হবে আউটপুট। এটা হলো আউটপুট। আর এই পাশে হবে ইনপুট, ওই ওই এক্স ওয়াই জেড। দেখা যায়? এই যে কিন্তু তোমার এখন আর এই এনকোডার থাকলো না, এখন কিন্তু ডিকোডার হয়ে গেল। আমরা এখন ডিকোডার শিখি, ডিকোডারের সার্কিট শিখবো। তো ডিকোডার একটা করার সময় ডিকোডার সূত্রক সারণী লিখবো, অর্থাৎ যখন যেটা করবো সেটা সূত্রক সারণী দেখে দেখে করতে হবে। আচ্ছা, এবার দেখো আমি এখানে লিখি এক্স ওয়াই জেড। এই যে ডিকোডার সূত্রক সারণী হয়ে গেল, দেখছো? একদম সহজ, খালি ঘুরে গেল, মানে এই পাশের কটা এই পাশে চলে আসলো। 0 0 0 1 1 1 1, তারপরে দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, তারপর 0 1 0 1 0 1 0 1। ওকে, আচ্ছা, এবার এইটা দেখে দেখে আমরা ডিকোডারের সার্কিট বানাবো। এবার বলো তো, ডিকোডারের ইনপুট কয়টা? 3টা। তাহলে এবার রশ্মি হবে মাত্র 3টা, এক্স ওয়াই জেড। আচ্ছা, এবার প্রশ্ন আমি তোমাদের একটু বুঝাই। ধরো প্রথমে আমরা D0 বের করবো। এখন এই D0 এর ঘরে কি আছে? 1। তাহলে এই 1টা যখন পেয়েছি তখন X0 Y0 Z0। প্রশ্ন হচ্ছে কোথায় জয়েন্ট দেবো? তোমাদের যে বললাম না, তোমাদের বইতে কিন্তু এটা অঙ্কন করা আছে, কিন্তু তোমরা বিশ্বাস করো দেখেও বুঝবা না। আমি এখন বুঝানোর পরে বুঝবা। তুমি এখন এই ভিডিওটা পজ করে ওই বইয়ের ওই সার্কিটটা দেখো, দেখো তুমি মাথা একদম ঘুরে যাবে, কিচ্ছু বুঝবা না। এখন বুঝাইলে তুমি বুঝবা, ঠিক আছে? আচ্ছা, ধরো X0 Y0 Z0 তুমি 3 জায়গা জয়েন্ট দিলা, কিন্তু যখন তুমি এই D1টা বের করবা তখন X0 Y0 Z1। আচ্ছা, আজানটা এরকম, আমি একটু বুঝাচ্ছি, আজানটা শেষ হয়ে আজান শেষ হয়ে গেছে অলরেডি। যাই হোক, এর আগে এটা দেখা যাচ্ছিল না, আমি একটু ক্যামেরাটা ঘুরাই দিচ্ছি, এখন মনে দেখতে পাচ্ছ। যাই হোক, সমস্যা না, এখন বুঝে নাও। ওই যে ওই ইনপুট গুলো লিখছি আর কি। তো যেটা বলতেছিলাম যে ধরো আমি একটু বুঝাচ্ছি আর কি, যে D0 তে যখন 1 X Y Z 0 0 তুমি নর্মালি জয়েন্ট দিলা, কিন্তু যখন D1 করতে যাবা তখন এই 1টা যখন আমরা দেখতে পাচ্ছি, এই ঘরে আবার কি দেখতে পাচ্ছি? Q0 Q0 Q1, অর্থাৎ একটা 0 একটা 1। তখন কিন্তু আমরা একটা বিপদে পড়ে যাবো, যে আগের বার 0 ছিল জয়েন্ট দিছে, এখন আবার 1, তখন 0 1 0 1 এই পার্থক্যটার জন্য তুমি একটা বিপদে পড়ে যাবা। এর ফলে যেটা এনকোডারে লাগে না কিন্তু ডিকোডারে লাগে,
অতিরিক্ত একটা নট গেট ব্যবহার করব, অতিরিক্ত একটা নট গেট। এটা কিন্তু ওই যে অ্যান্ড করার সময় লাগে নাই। এইখানে হচ্ছে এক্স নট, এইখানে ওয়াই নট, এইখানে জেড নট। এইটা কেন দিলাম? এইটা এই কারণেই দিলাম, এই যখন নট থাকবে তখন জিরোতে জয়েন্ট দিবা, আর যখন অন থাকবে তখন মূলে জয়েন্ট দিবা। যেমন ডি জিরো যদি আমরা বের করি, দেখতেছি এক্স জিরো, ওয়াই জিরো, জেড জিরো, জিরো থাকাতে এই নটে জয়েন্ট। বুঝতে পারছো? মানে জিরো থাকলে নটে জয়েন্ট দিবা। এই যে আমরা ডি জিরো পেয়ে গেলাম, ডি জিরো সমান সমান হলো এক্স নট, ওয়াই নট, জেড নট, যে গুণের কাজ করে। আচ্ছা, ডি জিরো হয়ে গেল। ওকে, আচ্ছা এবার ডি ওয়ান বের করো, ডি ওয়ান বের করো। তা ডি ওয়ান এর এই ঘরে ওয়ান, এই ঘরে আমরা কি দেখতে পাচ্ছি দেখো তো, এক্স জিরো, ওয়াই জিরো, জেড ওয়ান। তাহলে এক্স জিরো মানে এক্স নটে জয়েন্ট, ওয়াই জিরো মানে ওয়াই নটে জয়েন্ট, ডি মানে জেড ওয়ান, এই জন্য জেড এর মূলে, এই জেড এর মূলে জয়েন্ট। এটা হলো তোমার ডি ওয়ান হয়ে গেল, এক্স নট, ওয়াই নট, জেড, দুইটা অলরেডি হয়ে গেল। তা এরকম 8টা বেরোবে। আচ্ছা, পরে ডি টু বের করো। ডি টুর কোন ঘরে ওয়ান, শুধু সেই ঘরটা তুমি ক্যালকুলেশন করবা, শূন্য নিব না, শূন্য নিব না, সবগুলো শূন্য নিব, এইটা ওয়ান। এই ওয়ানটা যখন পেয়েছি তখন এই ইনপুটের এই তিনজনের অবস্থা কি, আমি একটু গাঢ় করে দিই যাতে ভালো করে বুঝতে পারো। এই ওয়ানটা যখন পেয়েছি তখন কি অবস্থা, এক্স জিরো, ওয়াই ওয়ান, জেড জিরো। এক্স জিরো হওয়াতে এক্স নটে জয়েন্ট দিবা, ওয়াই ওয়ান হওয়াতে ওয়াই মূলে জয়েন্ট, এই যে ওয়াই মূলে জয়েন্ট, জেড জিরো হওয়াতে জেড এর নটে জয়েন্ট। পেয়ে গেলা ডি টু, অর্থাৎ এক্স নট, ওয়াই, জেড নট হয়ে গেছে। এবার ডি থ্রি, ডি থ্রির অঙ্ক এই যে, এখন কিন্তু তোমরা নিজেরাই করতে পারবো, তারপরে দেখাচ্ছি। ডি থ্রির যে ঘরে ওয়ান, সেই ঘরে আমরা দেখতেছি এক্স জিরো, ওয়াই ওয়ান, জেড ওয়ান। তাহলে এক্স জিরো মানে কি, এক্স নটে জয়েন্ট, ওয়াই ওয়ান, জেড ওয়ান, তাহলে ওয়াই ওই যে দেখি ওয়াই এর মূলে জয়েন্ট, অর্থাৎ যেখানে নট না আর কি, জেড এর মূলে জয়েন্ট। পেয়ে গেলাম হচ্ছে তোমার ডি থ্রি, অর্থাৎ এক্স নট, ওয়াই, জেড নট। এবার আমরা বের করবো হলো ডি ফোর। এই যে ডি ফোর, ডি ফোর এর এই ঘরে ওয়ান, এই ঘরে যখন ওয়ান তখন কি দেখতেছি এক্স ওয়ান। এবার কিন্তু এক্স এর নটে হবে না, এক্স এর মূলে হবে। ওয়াই জিরো, জেড ও জিরো, তাহলে ওয়াই নটে জয়েন্ট, জেড এর নটে জয়েন্ট। আমরা পেয়ে গেলাম ডি ফোর, ডি ফোর, ছোট করে ফোর। তাহলে কি হলো, এন্ড গেট গুণের কাজ করে, এক্স, ওয়াই নট, জেড নট। আচ্ছা তোমরাই বলো, অলরেডি আমি এই পর্যন্ত করছি, আরো 3টা আছে। এইগুলো কি সম্ভব মুখস্থ করা? মানে তোমাদের বইতে ধরো দেওয়া আছে, বইটা তোমাকে বুঝাই দেয় নাই, এরকম অঙ্কন করা আছে। এখন কোন শিক্ষার্থী পারবে এটা মুখস্থ করে পরীক্ষার হলে গিয়ে লিখতে? মুখস্থ করে যাওয়া তো দূরে থাক, মানে এটা তুমি লিখে নিয়ে গেলে তো তুমি তৈরি করতে পারবে না। তুমি কতবার তাকাবে যে কোথায় 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 জয়েন্ট দিচ্ছে, কিন্তু এখন কিন্তু তুমি বুঝে গেছো। তার মানে এই সত্যক সারণীটা তো তুমি একদম সহজ, কোনাকুনি কিভাবে পূরণ করতে হয় দেখাইছি। সত্যক সারণীটা তৈরি করে, সত্যক সারণী দেখে দেখে এটা তৈরি করে ফেলবো। আচ্ছা, এরপর আছে কি ডি ফাইভ। এবার ডি ফাইভ এর অঙ্ক এই ওয়ান, তাহলে এক্স ওয়ান, ওয়াই জিরো, জেড ওয়ান, এক্স এর মূলে জয়েন্ট, ওয়াই এর নটে জয়েন্ট, জেড এর নটে মূলে জয়েন্ট। এভাবে করে ডি ফাইভ বেরোবে, ডি সিক্স বেরোবে, ডি সেভেন বেরোবে, হয়ে যাবে। এভাবে রেখে দিবা, কোনো কিছু করবে না, হয়ে গেছে। এই হচ্ছিল এনকোডার আর ডিকোডারের বেসিক ক্লাস। যখন আমরা প্র্যাকটিস করবো না তখন আমি এগুলো সৃজনশীল বুঝাবো, কিন্তু এই বেসিকটা যদি তুমি না বুঝতে পারো, যখন আমি সৃজনশীলে যে বলবো এটা সার্কিট করতে বলছে, এটার সত্যসারণী করতে বলছে, তখন তোমার মাথায় ঘুরে যাবে, কারণ তুমি তো প্রতীকী দেখে চিনবে না। এই জন্য তোমাদেরকে বলি বেসিকটা শেষ করো, আমরা দ্রুত পঞ্চম অধ্যায়ে যাব। এই অনেকেই তোমরা মেসেজ করেছো বা কমেন্ট করেছো, স্যার আমাদের এইচটিএমএলটা পরে করো, কারণ আমাদের পরীক্ষায় পঞ্চম অধ্যায় আছে। অনেক অনেক কলেজে এইবার পরীক্ষায় এইচটিএমএল থেকে আসবে না, পঞ্চম অধ্যায় থেকে আসবে। তো সেই জন্য আমরা এইচটিএমএল অর্থাৎ চতুর্থ অধ্যায়টা কয়েকদিন পরে করব। এই যে এনকোডার ডিকোডার হয়ে গেল, আর একটা ক্লাস মাত্র, অ্যাডারটা শেষ করেই আমরা পঞ্চম অধ্যায়ে চলে যাবো। ঠিক আছে, পঞ্চম অধ্যায়টা শেষ করে পরে আমরা চতুর্থ অধ্যায় আসবো। তো যাও, আমি যে বেসিক ক্লাসগুলো দিচ্ছি এইগুলো তোমরা শেষ করো আগে, পরে প্র্যাকটিস করবো।